ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तबलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् सिद्धान्ततस्तत्त्वभेदेऽपि श्रीशकृष्ण स्वरूपयो रसेनोत्कृष्यते कृष्ण रूपमेषारसस्थिति। कलियुग पावन अवतार नदियाबाही लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद
গৌড়ী আচার্যবর্য শ্রীল রূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত গ্রন্থরত্নে পূর্বভাগের দ্বিতীয় লহরীতে সাধন ভক্তি প্রসঙ্গে সমস্ত সাধকের এবং পরমহংসজনের চিত্তহরণকারী সেই গোবিন্দই যে সর্বোৎকৃষ্ট, সেই কথাটাই ব্যক্ত করছেন শ্রীরূপচরণ। এবং যার শ্রীচরণ রজ কামনাতে সমস্ত দেবীগণ এবং পতিব্রতার উপাস্যা শ্রী লক্ষ্মীদেবও যার কামনাতে মত্ত হয়ে আছেন। কিন্তু যিনি সাক্ষাৎ সমস্ত রসের স্থিতি, বৃন্দাবনেশ্বরী রাধারানী ব্যতিরিক্ত গোবিন্দ রসের স্থিতি কিছুতেই হতে পারেন না। যদিও হন, কিন্তু সেই রসের প্রকাশ ঘটবে না। ওই জন্যে আমাদের আচার্যচরণ শ্রীজীবচরণ তার টিকার মধ্যে বৃন্দাবনেশ্বরীকে আকর্ষণ করেছেন। আমাদের আচার্যগণ বলছেন, देवी कृष्णमयी प्रोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकांति सम्मोहिनी परा। साक्षात गोविंदेर मनकेও যিনি মোহিত করেছেন। বৃন্দাবনেশ্বরীর এমন কি প্রভাব, যার কারণে সাক্ষাৎ গোবিন্দ তিনিও বশীভূত। ওই জন্যে পরবর্তীর শ্লোকেই আমাদের আচার্যগণ বলছেন, অনয়া রাধিতো নূনম ভগবান হরিশ্বর यन्नो विहाय गोविंद प्रीतो या मनयत रह। আমাদের আচার্যগণ বলছেন, যিনি এমনভাবে আরাধনা করেছেন সাক্ষাৎ নন্দনন্দনকে সম্পূর্ণরূপে বশীভূত করে ফেললেন। যদি বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ কান্তির প্রভাব আমরা জানতে চাই, আমাদের আচার্যচরণ বলছেন তার কান্তির প্রভাব এত, যেখানে গোবিন্দের প্রভাটাও একবারে ন্যূন হয়ে গেছে। চেদ কৃষ্ণচন্দ্রস্য মহাবতারস্তাদৃক নিজ প্রেম বিতানকারী স্যাদ্বা কদাচির यदि রাধিকায়াঃ প্রেমানুভূতিম তদুপৈত্যাথাপি। সাক্ষাৎ গোবিন্দের প্রেমে প্রেম বিস্তারকারী তিনি স্বয়ং। সাক্ষাৎ গোবিন্দ যদি কোনো মহান অবতার হয় এবং তার সঙ্গে বৃন্দাবনেশ্বরীও যদি কোনো মহান অবতারে তিনি প্রকটিত হন, তবেই সেই তার দর্শনে সেই পরমাদ্ভুত দিব্য সৌন্দর্যময় এবং সর্বাকর্ষক এবং সমস্ত চিত্ত মোহনকারী সেই প্রেম অনুভূত হতে পারে। তাহলে এই শ্লোকের দ্বারা সাক্ষাৎ মহাপ্রভুকে স্থাপন করলেন। গোবিন্দ সাক্ষাৎ মহান অবতার এবং তৎসহে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর যদি কোনো অবতার ঘটে, এমন মিলিত স্বরূপের দ্বারাই যেই দিব্য প্রেমের উচ্ছ্বাস
সেই প্রেমের উচ্ছ্বাস সাধকের এবং সমস্ত জগতের চিত্তকে হরণ করতে অবশ্যই পারে। তাহলে তিনি কে? সাক্ষাৎ রাধা ভাব অঙ্গীকারকারী নন্দনন্দন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ সুন্দর। যেহেতু আমাদের আচার্য পূর্বেই বলেছেন কৃষ্ণবর্ণ ঢাকা হয়ে গৌরবর্ণ প্রকাশিত হলো। কৃষ্ণবর্ণ ঢাকা দিতে গেলে তাহলে কতটা ক্ষমতা চাই যে তবে সেই কৃষ্ণবর্ণকে ঢাকা দেওয়া যায়। কালো রঙকে ঢাকা দিতে গেলে কতটা গাঢ় রং চাই তবে যে তারপরেই সেই কালো রংটাকে ঢাকা দেওয়া যাবে। কৃষ্ণের অঙ্গকান্তি তো নবজলধর মেঘকান্তি, শ্যামকান্তি, কিন্তু যখনই তিনি রাধার ভাবকান্তিকে স্বীকার করেছেন সঙ্গে সঙ্গে সেই ভাব এবং কান্তির এতই শ্রেষ্ঠতা যে গোবিন্দের ভাব এবং কান্তি ঢাকা হয়ে গেছে। তাহলে এমন হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর কান্তির প্রভাব। তাহলে সর্বার্থ সার যে কৃষ্ণ প্রেম, সর্বার্থ সার, সাধারণ নয়। তারও যিনি সেই রসবর্ষী শ্রী বৃন্দাবনেশ্বরী, তার যদি একবার কৃপাদৃষ্টি পেয়ে যাওয়া যায়, কেবল একবার কৃপাদৃষ্টি যদি পেয়ে যাওয়া যায়, তাহলে মহারাজ গোবিন্দের যে প্রেম, তিনি যে এই রসের স্থিতি, সেই রস সেইখান থেকে বর্ষিত হতে আরম্ভ হবে। আর বর্ষণ না হলে তো সাধকরা পাবে কি করে? কোথার দিকে পাবে? রসটা ভরা আছে একটা কোনো পাত্রের মধ্যে, যতক্ষণ ওই পাত্র থেকে রসটা কেউ না দেয়, রস কি করে পাবে? তো এই রস বর্ষণ করছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। রসের স্থিতি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ, কিন্তু এই রসকে বৃষ্টি করছেন এবং সেইটাকে সেই স্থান থেকে বের করে সকলের হৃদয়ে প্রকাশ করিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তার কৃপা দৃষ্টি চাই। শ্রী বৃন্দাবনেশ্বরীর প্রেম মাধুর্যের সহযোগী হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণের প্রেমের এত মধুরতা। যদি বৃন্দাবনেশ্বরীর সহযোগিতা না থাকে তাহলে গোবিন্দের প্রেমের এই মাধুর্যের এত মহিমা এবং এত মধুরতা প্রকাশ পাবে না। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এই বৃন্দাবনের মূর্তিমতী সাক্ষাৎ মাধুরী, অন্য কিছু নয়, সাক্ষাৎ মাধুরী এই বৃন্দাবনে। আর যদি আমরা বলি এই বৃন্দাবনের লীলার সর্বস্ব রাধা, সর্বস্ব রাধা, তিনি হচ্ছেন সর্বস্ব। ওই জন্য আমাদের আচার্য চরণ বলছেন, কে যদি কেবলমাত্র গোবিন্দের চরণ চিন্তন করে তাহলে কিন্তু হবে না। ওই জন্য বলছেন, গৌর তেজো বিনা জস্তু শ্যাম তেজ সমর্চয়িত জপেদ বা ধ্যায়েদ বাপি সভবেদ পাতকি শিবে। শঙ্কর ভগবানের স্তুতিতে বলছেন, গৌর তেজো বিনা জস্তু শ্যাম তেজো সমর্চয়িত জপেদ বা ধ্যায়েদ বাপি সভবেদ পাতকি শিবে। গৌর তেজ বলতে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। বৃন্দাবনেশ্বরীর কৃপা ছাড়া যদি কেউ গোবিন্দের ভজন করে বা জপ করে বা ধ্যান করে, বলছে করলে হবে কি?
সে ভগবানের যথার্থ প্রেম পাবে না, তাকে পাতকী রূপে পরিগণিত করা হয়। তাহলে গোবিন্দের খালি ভজন করলে তাকে পাতকী বলা যাবে? এ শঙ্কর ভগবান তো তাই বলছেন। এইখানে পাতকী শব্দের অর্থ হচ্ছে ওই ধরনের পাতকী না। পাতকী শব্দের অর্থ হচ্ছে নিম্ন, কম, অধিকারী কম। একজন উচ্চ অধিকারী, একজন নিম্ন অধিকারী। অধিকারী দুইজনেই, কিন্তু একজন উচ্চ অধিকারী, একজন নিম্ন অধিকারী। কেবলমাত্র গোবিন্দের ভজনা করছেন, ধ্যান করছেন, রাধারানীকে স্বীকার করেন না, মানেন না, গোবিন্দের প্রেম কোনোদিনই পাবে না। তার সাক্ষাৎ প্রমাণ বারবার আমাদের আচার্যগণ দিয়েছেন লক্ষ্মী দেবী। এত বড় প্রত্যক্ষ প্রমাণ আর কোত্রাপি নাই, সাক্ষাৎ লক্ষ্মী দেবী। তাহলে গোবিন্দকে পেতে গেলে রাধারানীর কাছে যেতে হবে, আর রাধা সহ গোবিন্দের ভজনা। কেন? মাধুর্যের ভজন আমাদের এই ব্রজধামের শ্রেষ্ঠ। তো এই ভজন তার অন্যত্র কুত্রাপি নাই। ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। হ্যাঁ, এই পরকীয়া ভাবে রস, এই যে উল্লাস কেবলমাত্র ব্রজে আছে, ব্রজ ছাড়া অন্যত্র কুত্রাপি নাই। সেই ব্রজে প্রকট বা অপ্রকটে সবসময় এই পরকীয়া ভাব ব্রজেই বিদ্যমান আছেন। ওই জন্যে এত পরিপাটি কেন, এত শ্রেষ্ঠতা কেন? বিশ্বনাথ চক্রবর্তী পা তার টিকার একবারে এক কোণেতে বলেছেন, কোপি আর্ষ শাস্ত্রে, যে কোনো আর্ষ শাস্ত্রে ব্রজভূমো দাম্পত্যম না পরিকীর্ততে। রাধা গোবিন্দকে কোনো দাম্পত্য রূপে কোনোদিন বলেন নাই। দাম্পত্য বলতে বিবাহ, কোনো আর্ষ শাস্ত্রে। ওই জন্য বলছেন যে প্রকট অপ্রকটയോ পরকীয়া ভাব ইতি ব্রজভূমো। এই ব্রজভূমিতে প্রকটভাবে এবং অপ্রকটভাবে পরকীয় ভাবেই আছে। এই ভাবটা অন্যত্র নাই। আর এই ভাব না থাকলে মহারাজ এই মাধুর্য ভাবের কিছুতেই উচ্ছ্বাস ঘটবে না, এবং এর যে বিশেষ আনন্দ এবং বিশেষ যে মাধুরীর প্রেম বৃষ্টি, এটা হবে না। ওই জন্যে রাধা সহ কৃষ্ণ মাধুর্য ভাবে রসাস্বাদনকারী আমাদের আচার্যগণ, তারা হচ্ছেন সকলেই বৃন্দাবনেশ্বরী অধিকা স্নেহা। রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি যেরকম দেখুন, যিনি মাঠা দিতেন, তিনি চন্দ্রাবলীর সখীর গ্রামের থেকে ওই পলাশ পাতা এনে আর মাঠা দেখুন দিয়েছেন, কুপিত হয়ে গেছেন, ছুঁড়ে ফেলে দিলেন। ক্রোধ কি! খবরদার তুমি ওইখান থেকে কোনো পাতা নিয়ে আসবে না, তোমার মুখ দেখবো না। ক্রোধ এসে গেল। যারা এই সমস্ত স্ত্রী থেকে উন্নত স্ত্রীতে চলে গেছেন, তাদের ক্রোধ বলছে, এই ক্রোধটা হচ্ছে একটা ভজনের অঙ্গ। কেন বলছে? এটা হচ্ছে মাধুর্যের ভজনের অঙ্গ। কেন? তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর অধিকা স্নেহা, সাক্ষাৎ রতিস্বরূপা। ক্রোধ হয়ে গেল। এর দ্বারাই প্রমাণিত হয় যে যারা রাগানুগ মার্গের মধ্যে বিদ্যমান থাকবে, সেই ভজন পদ্ধতিতে যারা থাকবেন, তারা আমাদের এই আচার্যগণের আনুগত্যই তো স্বীকার করতে হবে, এবং তাদের পরিপাটি এবং ব্যবহারটা কেমন গোবিন্দের প্রতি এবং বৃন্দাবনেশ্বরীর প্রতি। তাদের বৃন্দাবনেশ্বরীর প্রতি অধিকা স্নেহা। জানেন যে বৃন্দাবনেশ্বরীর সেবা করলে সাক্ষাৎ গোবিন্দ তো আসবেনই, এতে কোনো ত্রুটি নেই, এতে কোনো দোষ নেই, এবং এতে কোনো সন্দেহও নাই।
ওই জন্যে রঘুনাথ দাস গোস্বামী পাদ তার জীবনীতে তিনি এইরকম ব্যক্ত করে গেছেন, এইরকমই ব্যক্ত করলেন। ওই জন্য বলছেন গৌর তেজো বিনাজস্তু শ্যাম তেজো সমর্চয়িত জপেদ বা ধ্যায়েতে বাপি সা ভবেদ পাতকি শিবে। ওই জন্যে সে বৃন্দাবনেশ্বরীর চরণেই প্রেম আছে। প্রেমটা কোথায় আছে? বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণেই প্রেম আছে। আর যেই প্রেম বারবার সাক্ষাৎ গোবিন্দ নিজ শিরয় ধারণ করে বারবার কামনা করছেন মহারাজ। অনন্ত শ্রীযুত পরম অদ্ভুত বৈভবা শ্রী রাধারানী। আমাদের আচার্যগণ তাদের দিব্য প্রয়ারে বলছেন নিকুঞ্জ নাগরী নবীনা কিশোরী হরিপ্রিয়া ঠাকুরানী পাদ পদ্ম রাগ পরাগ বৈভব ব্রহ্মাদির সুদুর্লভ। সু অতি দুঃখেন লভ্যতে ইতি দুর্লভ, আর অতি দুঃখেন লভ্যতে ইতি সুদুর্লভ। কৃচ্ছা কৃচ্ছার্থে ঘন খল। সুদুর্লভ মানে সুলভ না, আরো বেশি দুর্লভ। দুর্লভ মানে তো আছেই, কিন্তু সু যখন লাগিয়ে দিলাম আরো বেশি দুর্লভ মহারাজ। যেই চরণ পরাগ কামনাতে গোবিন্দ নত হয়ে গেছে, সেই পরাগ ব্রহ্মাদি কি করে পাবে মহারাজ? প্রতি রেণু কণ চিন্তামণি সম। বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ রেণু প্রত্যেকটি কণা, প্রত্যেকটি অণু শ্রীমদ্ ভাগবতে অনুর পরিমাণ দিয়েছেন মহারাজ। যেই অনুর পরিমাণ আমাদের দৃষ্টির অগোচর, এমন কোনো যন্ত্রও নেই যে সেই অণুকে জানতে পারবে। এবং অণুর থেকেও আরো বেশি ন্যূন হচ্ছে, ছোট হচ্ছে পরমাণু, আরো বেশি ছোট, ও জানতে পারবে না। ওই জন্য বলছেন প্রতি রেণু কণা চিন্তামণি সম সকল সম্পদপ্রদ। বৃন্দাবনেশ্বরীর প্রতি রেণুকণা চিন্তামণি। যদি কেউ একবার পেয়ে গেছে মহারাজ, যার মনে যেইটা প্রাপ্তি সেই পেয়ে যাবে। এমনকি ওই রেণুকে যদি বলেন যে হে বৃন্দাবনেশ্বরী চরণ রেণু, আমাকে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দাও, বাধ্য মহারাজ। ওই চরণ রেণু অবশ্যই করিয়ে দেবে, কিন্তু পেলে তবে তো। পাবো কি করে? কুঞ্জেশ্বরীর কৃপা কটাক্ষের কৃপা মহিমা বর্ণিতে পারে। এটা তো চরণ রণী, আর সাক্ষাৎ যদি তার কৃপা হয়ে যায়, কৃপা কটাক্ষ যদি সাধকের প্রতি হয়ে যায়, তার তো আর কোনো কথাই নাই। কৃপা যদি হয়ে গেল, পুরুষার্থ সার প্রেমামৃত ধার বরি ক্ষয়ে শতধারে। যার কৃপাতে সাক্ষাৎ প্রেমামৃত মহারাজ ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আর সে তো ডুবে যাবে মহারাজ। ওই জন্য বলছেন তাহলে তিনি কেমনই এমন তপস্যা করেছেন। অনায়া রাধিত নূনম। হ্যাঁ, গোপীগণ অন্বেষণ করতে 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 যখন পান নাই, গোবিন্দের সহকারে তার চরণ চিহ্ন পাশে পাশে আছে, মনে করলেন এই গোপীকে এমন কি আরাধনা করেছে যে সাক্ষাৎ গোবিন্দ তার বশীভূত হয়ে গেছে। এই কারণে সদ্য বশীকরণ চূর্ণম অনন্ত শক্তি। আমাদের আচার্যগণ বলছেন যদি বশীকরণ করতে চাও তো বশীকরণের একটা চূর্ণ আছে। যেরকম কাউকে বশ করতে গেলে তান্ত্রিক বিদ্যা ইত্যাদিতে চূর্ণ থাকে, চূর্ণ খাবি দিলে মহারাজ সে বশীভূত হয়ে যাবে। জলে খাবার ভোজনে মিলিয়ে দিল, একটু এক পুড়িয়া মিলিয়ে দিল, সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে গেল, যা বলবে তাই শুনবে। বশীকরণ। কিন্তু গোবিন্দকে বশীকরণ করার চূর্ণ কি? আমাদের আচার্যগণ ছিল সদ্য বশীকরণ চূর্ণম অনন্ত শক্তিম।
মহারাজ যেই চূর্ণের কথা আজ তিনি বলছেন সেটা অনন্ত শক্তি। আর কাকে বশীকরণ করার জন্য চূর্ণের ব্যবস্থা করছেন? যার কাছে মনমথ মদন মনমথ কাম পঞ্চস্তরস্মর প্রদ্যুম্ন মীন কেতন, সেই মদনকেও মোহিত করে ফেলেছেন। যার দিব্য রূপ তাকে মোহিত করবে এমন কি চূর্ণ আছে? আমাদের জীব গোস্বামী পাদ বলছেন আছে এ চূর্ণ, আর সদ্য তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে। শ্রীরাধিকা চরণ রেণু মনুস্মরামি, বলছে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ রেণুরূপী চূর্ণ, সেই চূর্ণ যদি কেউ একবার পেয়ে যায় তো মহারাজ গোবিন্দ স্বাভাবিক বশীভূত হতে বাধ্য, সদ্য তৎক্ষণাৎ, বিলম্ব নাই। তাহলে সেই অপ্রাকৃত প্রেম রস মোহন মূর্তি, তাকে বশীকরণ করার জন্য একটাই, শ্রী রাধা শ্রী বৃন্দাবনেশ্বরীর চরণের রেণুর অমোঘ স্পর্শের সেই ব্রজ প্রেম লাভ হতে পারে। ব্রজের প্রেম। এবং সাক্ষাৎ সেই প্রেমী, সাক্ষাৎ গোবিন্দ ব্রজবিহারী, তাকে অনায়াসে লাভ করতে পারে, করিয়ে দেয় এই চূর্ণ। আমাদের আচার্যগণ বলছেন সাক্ষাৎ কৃষ্ণকে তো দর্শন করেছেন অনেকেই, যখন ব্রজে ছিলেন অনেকেই দর্শন করেছেন, ব্রহ্মা এবং নারদ ইত্যাদি সমস্ত মুনিগণ তারা গোবিন্দকে দর্শন করেছেন। কিন্তু দর্শন করলে হবে কি? যতক্ষণ মহাভাবতী ব্রজসুন্দরী গণের সঙ্গে বিলাস রহস্যময়ে সাক্ষাৎ গোবিন্দকে কিন্তু দর্শন করতে পারেন নাই। ব্রজরমণীগণের সঙ্গে যখন গোবিন্দ লীলা করছেন, লীলা বিলাস করছেন, এই স্বরূপে কিন্তু না তো ব্রহ্মা দেখেছেন, না শঙ্কর ভগবান, এবং না আপনার নারদাদি মুনি ঋষি দেখেছেন। তাদের কাছেও এইটাই, এই যুগল স্বরূপের লীলার স্বরূপের ভাব এবং ভঙ্গিকে দর্শন করা দুর্লক্ষ, পারেন নাই। যাদের পুরুষাভিমানী এমন সাধকগণের তিনি মহারাজ দুর্লক্ষ, তাকে দর্শন করা যায় না এইভাবে। তাহলে কিভাবে দর্শন হবে? যিনি রসের স্থিতি, সাক্ষাৎ রসের মূর্তি, তাকে কি করে পাব? আমাদের কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই রস একমাত্র সেই আস্বাদন করতে পারে। সবে এক সখীগণের ইহা অধিকার, কেবল ব্রজগোপীগণেরই এইটা অধিকার, আর কারো নাই। দর্শন করেছেন ব্রহ্মা, দিব্য দিব্য স্তুতি করেছেন, গোবিন্দ কিছুই বলেন নাই, চুপচাপ দাঁড়িয়ে আছেন। কিন্তু বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সেই নিকুঞ্জ বিহারিণী, তার স্বরূপে এবং তার লীলা কলা বিলাসের সঙ্গে গোবিন্দকে কিন্তু কোনোদিন দর্শন করতে সক্ষম হয় নাই। এটা একমাত্র অধিকার কার? সবে এক সখীগণের ইহা অধিকার, কেবল সখীগণের। আর এই লীলাতে প্রবেশ কার হবে? সখী বিনা এই লীলায় অন্যের নহি গতি। সখী ছাড়া এই লীলার অন্যের কোনো গতি নাই, প্রবেশ নাই। তাহলে বিশেষত এই ব্রজের উপাসনা, বিশুদ্ধ মাধুর্যের কথা বলতে গিয়ে বলছেন যে যারা এই ব্রজের মাধুর্যের উপাসনাতে প্রবৃত্ত হবেন,
কেননা শ্রীরূপ গোস্বামী পাদ তিনি তো সাধকের গতি বলছেন। এত সমস্ত যে বৃত্তান্তের মূল কি, যে সাধকের যে গতি, সেই গতি কোন দিকে যাবে? কৃষ্ণ স্বরূপয় মেষা রসস্থিতি, তাহলে রসের দিকে যাবে, নাহলে বলবেন কেন? যাদের মন হরণ করে তিনি বসে আছেন সাক্ষাৎ গোবিন্দ, তাহলে এমন সাধকের গতি অন্য বিলাস ত্যাগ করে কেবল ওই দিকেই যাবে, রসস্থিতির দিকে। এই রস তো অন্যত্র আছে, কিন্তু এই ব্রজের যে মাধুর্য রস, বিশুদ্ধ মাধুর্য, কেবল মাধুর্য বললে ভুল হয়ে যাবে। কেন? মাধুর্য তো মহারাজ মথুরাতেও আছে, মাধুর্য তো মহারাজ আপনার দ্বারকাপুরীতেও আছে। ব্রজেও আছে মাধুর্য, কিন্তু ব্রজের মাধুর্যটা কেমন বলছেন? বিশুদ্ধ মাধুর্য, তার মধ্যে ঐশ্বর্য বিন্দু মাত্র নাই, গন্ধ নাই। যদিও ঐশ্বর্য থাকে, কিন্তু ঐশ্বর্যের প্রভাব এবং গন্ধ নাই। ওই জন্য বলছেন এই বিশুদ্ধ মাধুর্যের উপাসক যারা, তারা এই ঐশ্বর্য ভাবকে ত্যাগ করে এই মাধুর্য ভাবের দেবতার উপাসনা এবং তাকে লাভ করার জন্য এত সমস্ত চেষ্টা। ওই জন্য বলছেন আমাদের আচার্যচরণ, রাগ ভক্তে ব্রজে স্বয়ং ভগবান পায়, আর বিধি মার্গে পার্শ্বদ দেহে বৈকুণ্ঠে যায় বাধায়। দুইটি ভক্তি আলাদা করে দিলেন। শ্রীরূপচরণ যে প্রথমে আরম্ভ করেছিলেন বিধি ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, মানে সাধন ভক্তি। সাধন ভক্তি বিধি মার্গে এসে গেল। কিন্তু যে রাগ ভক্তির দ্বারায় ভগবানের উপাসনা এবং ভগবানের চিন্তন এবং তাকেই নিজের চিত্তের মধ্যে যিনি ধারণ করবেন, তাহলে সে এই ব্রজেতে সাক্ষাৎ স্বয়ং গোবিন্দকে পাবেন, কেবল একলা নয়, বৃন্দাবনেশ্বরীর সঙ্গে। আর যে বিধি ভক্তিতে থাকবে, সে পার্শ্বদ দেহ পেয়ে মহারাজ বৈকুণ্ঠে যাবে, ভগবানের পার্শ্বদ হয়ে যাবে। সেখানে থাকবেন চার হাত চতুর্ভুজা, সর্বে ভগবতময়ম সারূপ্যম, ভগবানের মতন রূপ দেখতে একই রকম মুকুট, একই রকম সমস্ত মালা শৃঙ্গার ইত্যাদি সবকিছু একই রকম হয়ে যাবে। কিন্তু যদি শুদ্ধ মাধুর্যের ভাব এবং সেই দেবতাকে পেতে চায়, তাহলে রাগ ভক্তিতে পাওয়া যাবে। তাহলে সুতরাং এর দ্বারাই বোঝা গেল কি, যে ঐশ্বর্য ভাবের উপাসক ব্রহ্মাদি দেবতাগণ, তারা কিন্তু এই মাধুর্য মূরতি গোবিন্দ কোনোদিনই তারা পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। ব্রহ্মাই মাধুর্য স্বরূপ সাক্ষাৎ যে গোবিন্দকে আজও পর্যন্ত পায় নাই। কাকে পেয়েছেন? কেন? তার স্তুতিতে দেখবেন ঐশ্বর্য আছে। যখন ব্রহ্মা স্তুতি করছেন না ভগবানকে দেখে, গোপালকে দেখে, ঐশ্বর্য আছে বর্ণনাতে, সেই মাধুর্য পায় নাই। তাহলে এমন পুরুষকেও যিনি সদ্য বশীভূত করে দেন এবং সেই বশীভূত করার শক্তি সম্পন্ন অনন্ত শক্তি, যার মধ্যে অনন্ত শক্তি আছে, বশীকরণ চূর্ণ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর পদরেণু। তাহলে কতটা তিনি শ্রেষ্ঠ, কতটাই শ্রেষ্ঠ। আমাদের আচার্যগণ বলছেন, শ্রী রাধা শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু। হ্যাঁ, ঠাকুর মহাশয় বলছেন, শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। যদি গিরিধারীকে পেতে হয় অনায়াসে, তাহলে কি করতে হবে? শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু
সারা অঙ্গে ভূষিত করতে হবে, তবে যে সাক্ষাৎ গিরিধারী এবং গোবিন্দকে আমরা পাব। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। তাহলে এইখানেও তিনি পূর্ণরূপে ব্যক্ত করে দিয়েছেন যে বৃন্দাবনেশ্বরী ছাড়া গোবিন্দের কোনো অস্তিত্ব নাই। থাকবে উহা কি করে? থাকতে পারে না অস্তিত্ব। ভগবান ভক্তিতে বশীভূত হয়ে যায়। আর এই সাক্ষাৎ ভক্তি এবং প্রেম কোথায় আছে? না বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে। ভক্তি বস পুরুষ, শ্রুতি বলছেন ভক্তি বস পুরুষ। এই প্রেমের চরম পরিপাক দশা। শ্রুতিতে বলছেন যে ভক্তিতে ভগবান বশীভূত হয়ে যায়। প্রেম এমন একটা বস্তু, এমন একটা স্বরূপ, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্তবশ। আর এই প্রেমের দ্বারায় সাক্ষাৎ গোবিন্দ নিজের ভক্তের বশীভূত হয়ে যায়। সেই প্রেমের চরম পরিপাক দশা হচ্ছেন মহাভাব। প্রেম ক্রমে ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এটাই হচ্ছেন প্রেমের স্বরূপ। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। এই মহাভাববতী কেবলমাত্র বৃন্দাবনেশ্বর, আর কেউ না, আর কেউ না। সমর্থারতির উপাসকা যারা, খালি রতি না, সমর্থারতার সমর্থারতির উপাসকা। তাহলে এর দ্বারাই বোঝা গেল না কেবলম তাদৃশম তদরজং এব বাঞ্ছন্তি, अपितु तदः पादस्पर्शंच। সাধক গোবিন্দের শ্রীচরণ নয়, সাক্ষাৎ তার শ্রীচরণকে, রজ নয়, সাক্ষাৎ তার শ্রীচরণকে স্পর্শ করতে চায়। আর করবে কি করে? আগে বৃন্দাবনেশ্বরীর কৃপা চাই। তার কৃপা না হলে কিছুতেই সম্ভব নয়। ওই জন্যে আমাদের আচার্যচরণ বৃন্দাবনেশ্বরীকে আকৃষ্ট করে নিয়ে এসছেন। তাহলে এই যে ভক্তি, এই ভক্তি কোনো বিশেষ স্বরূপের কাছে থাকবে কি? ভগবানের ভক্তি করার জন্য কোনো জাতপাতের বিচার আছে? এতক্ষণ আমাদের শ্রীরূপচরণ তিনি বৃন্দাবনেশ্বরীর ভাই এবং গোবিন্দের স্বরূপের কথা বললেন, যুগল স্বরূপের কথা বললেন, এবং তাকে পাওয়া যে কত কঠিন এই বিষয়ে বললেন। কিন্তু সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণ বা তার ভক্তি করার জন্য কি কোনো জাতপাতের বিচার আছে? কোনো উঁচু নিচুর বিচার আছে? আমাদের মনে সন্দেহ হয়, মহারাজ এত শ্রেষ্ঠ বস্তু, তাকে পেতে গেলে তো মহারাজ উন্নত কুলে জন্মগ্রহণ করতে হবে, নিম্ন কুলে জন্মগ্রহণ করলে তাহলে হবে না। কি কোনো পুরুষই ভগবানের ভজন করতে পারবেন, কোনো মাতৃশক্তি ভগবানের ভজন করতে পারবেন না, বা কোনো বালক ভগবানের ভজন করতে পারবেন না? কেমন ভাব? তখন আমাদের আচার্যচরণ বলছেন পরবর্তী শ্লোকে, শাস্ত্রত শ্রূয়তে ভক্ত নির্মাত্তস্য অধিকারিতা। শাস্ত্রে প্রমাণ আছে মানব মাত্রই কেবলমাত্র এই রসের বা এই ভক্তির অধিকারী। মানব মাত্রে, কোনো জাতপাত না, উঁচু নিচ না, কে বালক, কে নারী, কে পুরুষ, কে কিন্নর, এই সমস্ত ভেদাভেদ নাই।
রূপগোস্বামীপাদ বলছেন শাস্ত্রত শ্রুয়তে ভক্ত, এই ভক্তিতে নৃমাত্রস্য অধিকারিতা, মানব মাত্রই অধিকার আছে, করলেই হয়, ভগবানের ভজন করলেই হয়। যেরকম সর্বাধিকারিতাং মাঘ স্নানস্য ব্রবতায়ত দৃষ্টা স্থিতা বশিষ্ঠেন হরিভক্তি নৃপম প্রতি। যেরকম মাঘ স্নানেতে, মাঘে গঙ্গাতে স্নানের বহু বিধি আছে। বশিষ্ঠ মহারাজ রাজাকে বলছেন এই মাঘেতে সকলেই স্নান করতে পারবে, তার মানে কি এইরকম নাকি যে ব্রাহ্মণ মাঘে স্নান করবে গঙ্গাতে, তা বাকি জাতিরা স্নান করবে না? বলছে না না, সকলে। যত উদাহরণ দিচ্ছেন যে এরকম মাঘ মাসে গঙ্গাতে স্নান করা সকলের কর্তব্য এবং সকলের অধিকার, সেই রকমই ভগবানের হরিভক্তিতে সকলের অধিকার, সকলেই করতে পারবেন, সকলেই পূজা করতে পারবে। তার দৃষ্টান্ত দেখুন কেমন। গোবিন্দদেবের সেবা এবং শৃঙ্গার করলেন বেশ্যা, বারবনিতা সারা জীবনটা তার অকৃত্য কাজে গেল, কিন্তু ভাব এবং সাধু সঙ্গে মনটা এমনভাবে পরিবর্তন হয়ে গেল, এমনভাবে পরিবর্তন হয়ে গেল, তার মনের মধ্যে যে সমস্ত কালিমা আছে, যে সমস্ত দুর্বৃত্তি আছে, সঙ্গে সঙ্গে নিরস্ত হয়ে মনটা শুদ্ধ হয়ে গেল। সাক্ষাৎ গোবিন্দই তার কাছে সেবা গ্রহণ করলেন যে তুমি আমার সেবা করো। তাহলে এই দ্বারাই বোঝা গেল কি যে ভগবত সেবাতে সকলের অধিকার আছে, হরিভক্তিতে সকলের অধিকার। কোনো ব্যক্তি বিশেষের কোনো বিধি নাই, বলছেন না, ভক্তির স্বরূপই এইরকম, এটি হচ্ছেন ভক্তির স্বরূপ। আমাদের আচার্যচরণ এই দিব্য সাধন ভক্তি প্রসঙ্গে ধীরে 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 সাধকের স্থিতিটা ব্যক্ত করছেন, সাধন ভক্তির স্থিতি ক্রমানুসারে আরো ব্যক্ত করবেন। কিন্তু সাধক মূল একটা বস্তুই ধরে রাখবে, মাধুর্য অনুভূতি, মাধুর্য অনুভূতি। সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই মাধুর্য অনুভূতি হয় না। বাকি সব অনুভূতি হবে কিন্তু মাধুর্য অনুভূতি হবে না। এর জন্য সাধু গুরু বৈষ্ণবের কৃপা চাই, তবেই তো বৃন্দাবনেশ্বরী কৃপা পাবো। সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে তবেই আমাদের আচার্যগণের কৃপা হবে, আচার্যগণের কৃপা হলে বৃন্দাবনেশ্বরীর কৃপা হবে, বৃন্দাবনেশ্বরীর কৃপা হলে সাক্ষাৎ নন্দনন্দনের যুগল স্বরূপের কৃপা হবে। এটি হচ্ছেন ক্রম, এটি হচ্ছেন ক্রম। তা আমাদের আচার্যচরণ এইরকমই দিব্যরূপে ব্যক্ত করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।